আমাদের সবার লাইফেই কিছু না কিছু হয়। অনেকে আমরা ভাবি যে আমার প্রবলেমটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, কিন্তু আমি এই মানুষটার কাছে শোনার পরে আমার মনে হচ্ছে যে আমার প্রবলেমটা হয়তো আমার কাছে কিছুই না, হয়তো তুচ্ছ, কিন্তু এই মানুষটার কাছে একটু তোমরা শোনো যে মানুষটা কতটা প্যাথেটিক। তো তুমি বলো, আমার তো শুনে ভীষণ মানে তখন থেকে না আমার মানে মনের মধ্যে একটা মনে হচ্ছে যে ইন্সপায়ার হয় যে ব্যাপারটা, সেটা আমি হচ্ছি। আন্টি হচ্ছে একজন ক্যান্সার পেশেন্ট, ইভেন নো মোর বেবি, কোনো বেবি নেই। তো মানে এইটুকু তুমি একটা কিছু মানে কি বলবো, একটা একটা হয় না, একটা সমাজকে একটা বার্তা দেওয়ার। তো ওইটাই তুমি একটু বলো যে এখনকার যে ছোট ছোট ছেলে মেয়েরা সুইসাইড অ্যাটেম্প করছে বা ভাবছে যে বাবা মাকে ছেড়ে চলে যাব, এই ব্যাপারগুলো। তো তুমি একটু বলো যে তুমি এই এজে যে মানে মানে কি বলবো, এনার্জিটা দিচ্ছ, সবাইকে পাচ্ছ, নিজে খুশি থাকার চেষ্টা করছো, তোমার পাশের মানুষটাকে খুশি রাখছো তুমি, তো ওইটাই একটু তুমি শেয়ার করো। শেয়ার করা কি, ফার্স্ট অফ অল আমার ইস্যু নেই। সেকেন্ড হলো 2024 সালে এক ধাক্কা খেলাম, আমার কোলন ক্যান্সার ধরা পড়লো। এবার রিপিট 2025-এ রেডিয়েশন নিয়ে এখন আমি আমার ভাগনার বিয়েতে এনগেজমেন্টে এসেছি। আমি হাসি খুশি সাজুগুজু করছি, কারণ আমার লোকটাকে যতদিন আমি থাকবো আমার লোকটাকে পুরো এনার্জি দিয়ে যাবো, আমি নিজেও এনার্জিতে থাকবো। কারণ শুরুতেই জন্ম মৃত্যু, আমি জন্মেছি মরবো, এটা তো মেনে নিতেই হবে, এটাই বাস্তব, চির সত্য, এটাই জন্মিলে মরিতে হবে, অমরকে কোথাও পাবো, হ্যাঁ এটা তো বাস্তব। কিন্তু তোমাকে দেখে বিশ্বাস করো মানে আমার না আমি বুঝতে পারিনি প্রথম কথা, তুমি যখন বললে তারপরে আমার মানে শোনার পর থেকে না আমার খুব লাগছে যে কিন্তু তোমাকে দেখে কেউ মনে করবে না। আর দ্বিতীয় কথা, তুমি এত একটা মানে পজিটিভ ভাইব দিচ্ছ, তোমাকে দেখে একটা পজিটিভ এনার্জি পাচ্ছি। একদম একদম সবকিছু মেনে নিতে হবে মনে, তখন মনে হচ্ছে কি যে আমার হয়তো কষ্টটা কিছুই না, একদম তোমার কাছে আমার কষ্টটা একটা হয়তো দশমিক বিন্দু মাত্র। কিন্তু আমি যখন কেমো নিতে গিয়েছিলাম তখন এই ছোট ছোট বাচ্চাদের কেমো নিচ্ছিল যখন, তখন আমি এনার্জি পেলাম যে আমি তো অনেক কিছু দেখে নিয়েছি, তারা তো এখনো অবধি কিছু দেখেনি, তাহলে তাদের থেকে তো আমি একটু ভালো। কিন্তু চাই সবাই সুস্থ থাকুক, এই রোগ যাতে না হোক। এই রোগ হলে মনোবলটাকে স্ট্রং করতে হবে। অনেক ওষুধ বেরিয়েছে, কেমো নিয়ে ভালো থাকা যায়, সব কিছুই করা যায়, রেডিয়েশন নিয়ে ভালো থাকা যায়। আমার 2 বছরের মধ্যেই ব্যাক করলো, আমি এই সেপ্টেম্বরে রেডিয়েশন নিয়ে আবার এখন আমি ঠিকঠাক আছি। আমার ভাগনার বিয়েতে আমি আনন্দ করতে এসেছি। তুমি আনন্দ করো, তুমি আরো বহু বছর বছর তুমি বাঁচো, আমি এটাই চাই। কারণ আমি আমার লোকটার কাছে আরো অনেক দিন থাকতে চাই। এত এই ভালোবাসাটা না এখন পাওয়া যায় না, এটাই আমার লোক খুব নরম, তো আমি কোনো ব্যথা হলেও আমি উপ করি না, কারণ আমার লোকটা আরো শেষ হয়ে যাবে বলে। তুমি আরো প্রচুর 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 বাঁচো, তুমি দীর্ঘায়ু হও, এটাই মানে সত্যি আমি মানে খুব আমার তো মানে আমার পার্সোনালি তোমাকে খুব ভালো লেগেছে। আর আমাকেও তোমাকেও ভালো লেগেছে, তুমি খুব নরম। যখন আমি বললাম, কারণ বলি মনোবল স্ট্রং করতে, আমি কিন্তু এটাকে নেগেটিভভাবে নিই না, কারণ আমি জানি আমি ক্যান্সার পেশেন্ট হয়ে যখন এত ঠিকঠাক আছি, তোমাদের সামান্য সামান্য কোনো যদি বাড়িতে সমস্যা, লাইফে সমস্যা হয়, তোমরা ওখান থেকে আবার বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। জীবন এটাই, তাহলে এটাই জীবন, একদম। আর জীবন মানে জি বাংলা, একদম একদম জীবন মানে জি বাংলা। ঠিক আছে, তুমি ভালো থাকো, সুস্থ থেকো। তুমিও খুব ভালো থেকো।